ফেনী সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। একজনের মৃতদেহ এখনো ভারতের হাসপাতালেই রয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত দিয়ে গতকাল রাত আনুমানিক 11:30 থেকে 12টা নাগাদ। গুলির শব্দ শুনে স্থানীয়রা প্রথমে দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হলেও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এবং আজকে সকালবেলা আমরা আসলে যে তথ্যটি পেয়েছি যে আরও একজনকে ভারতের যে হাসপাতাল সেই হাসপাতালে রাখা হয়েছে এবং তাকেও আসলে হত্যা করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এবং আমরা গতকাল রাত্রেই কথা বলছিলাম স্থানীয়দের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে। এছাড়াও আমরা কথা বলেছি 4 বিজিবির ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে। তিনি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই দুইজনের মৃত্যুর খবর আসলে তিনি নিশ্চিত করেছেন এবং বিজিবির পক্ষ থেকে আজকে একটি প্রতিবাদ পাঠানো হয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এছাড়া সেই স্থানটিতে আসলে আমরা সেখানে তারা মৎস্য আহরণ করতেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন স্থানীয়রা এবং তারা আসলে এর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। বিভিন্ন সময় বিএসএফ স্থানীয় কৃষকদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে আরও একটু বিস্তারিত বলি, নিহতদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে লিটন রয়েছেন এবং মোহাম্মদ মিল্লাত হোসেন 21 রয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন আছেন আফসার। চট্টগ্রাম মেডিকেলে তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং এই তিনজনের মধ্যে যে দুজন মারা গেছেন লিটন এবং মিল্লাত হোসেন, যার একজন লিটনের বয়স 32 বছর এবং মিল্লাত হোসেনের বয়স মাত্র 21 বছর। এছাড়াও যিনি আসলে চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন আফসারের সাথে আসলে আমরা গতকাল রাত্রে কথা বলেছি এবং আফসারও আসলে আমাদেরকে আফসার সহ স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে মৎস্য চাষের উদ্দেশ্যেই বা মৎস্য শিকারের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন এবং সেখানেই অতর্কিত গুলি চালান বিএসএফ। পরবর্তীতে স্থানীয়রা গুলির শব্দ শুনে দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য 250 জেনারেল হাসপাতাল এবং 250 জেনারেল হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। এবং আজকের সকালবেলায় আসলে আরও একজনের মৃতদেহ যে ভারতের হাসপাতালে রয়েছে বা ভারতের পুলিশের কাছে রয়েছে সে বিষয়ে আসলে আমাদেরকে নিশ্চিত করেছে 4 বিজিবি এবং 4 বিজিবির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে বাঁশপদুয়া যে সীমান্তবর্তী এলাকা সেটি আসলে দীর্ঘদিন ধরেই চোরাচালানিদের নিরাপদ রোড হিসেবে ব্যবহার হয়ে আসছিল এবং সেখানে আসলে বিজিবি একাধিক অভিযানও পরিচালনা করে আসছিলেন এবং সেখানে নজরদারিও আসলে বৃদ্ধি করা হয়েছিল। তবে কি কারণে এমনটি ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বা আরও বিস্তারিত বিজিবির সদস্যরা সেখানে তাৎক্ষণিক গিয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সর্বশেষ বিএসএফ বরাবর বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি একটি কড়া প্রতিবাদ বা একটি কড়া প্রতিক্রিয়া জানানোর কথা আমাদেরকে জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে ফেনীর সীমান্ত দিয়ে 2 বাংলাদেশিকে আসলে বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং গতকালকেই যে একজনকে বাংলাদেশে রয়েছে নিহত হয়েছেন এবং অপরজন যাকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তাদের যে শরীর পুরো শরীরেই কিন্তু একাধিক যে গুলির চিহ্ন সেটি আসলে দেখা গিয়েছে। এখনকার মতো আসলে আমরা যোগাযোগ করেছিলাম যে আরও একটি যে মৃতদেহ আরেকজন বাংলাদেশি নাগরিকের যে মৃতদেহ যেটি ভারতের হাসপাতালে রয়েছে সেটি আসলে হস্তান্তরের যে বিষয় সে বিষয়ে এখনও পর্যন্ত আসলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা বা কোনো মন্তব্য আমরা পাইনি। তবে বিজিবির একাধিক সূত্র থেকে আমাদেরকে নিশ্চিত করেছে যে তার যে মৃতদেহ সেটি লিটনের যে মৃতদেহ সেটি বাংলাদেশে হস্তান্তরের জন্য কিন্তু প্রক্রিয়ার যে কার্যক্রম সেটি আসলে চলমান রয়েছে। অন্যদিকে আমি যদি আরও একটু তথ্য যোগ করি তাহলে ত্রিপুরার যে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম আছে তারা আসলে বলছে যে লিটনের মৃতদেহকে পোস্টমর্টম করানোর জন্য স্থানীয় যে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে তার মৃতদেহটি বিএসএফ। সব কিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে 2 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এখনকার মতো এই ছিল সর্বশেষ।